দিন যত গড়াচ্ছে ঘনিয়ে আসছে দক্ষিণ আমেরিকা ও ইউরোপের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার লড়াইয়ের সেই মহেন্দ্রক্ষণ। দুই প্রজন্মের সেরা তারকা লিওনেল মেসি ও লামিন ইয়ামাল মুখোমুখি হতে যাচ্ছেন একে অপরের। আর্জেন্টাইন কুলারদের জন্য ম্যাচটি হতে চলেছে বেশ আবেগের। ছোট্টবেলা থেকে যেই তারকাকে সমর্থন দিয়ে এসেছে সেই লিওনেল মেসির মুখোমুখি হতে চলেছে বর্তমান সময়ের উদীয়মান তারকা লামিন ইয়ামাল। দুজনেই বার্সেলোনার প্রাণভোমরা। স্পেন ও আর্জেন্টিনা দুই দলের জন্য ম্যাচটি হবে অনেক কল্যাণকর, কারণ বিশ্বকাপের মাস কয়েক আগে এমন বিগ ম্যাচে মাঠে নামায় খেলোয়াড়দের প্রস্তুতি ভালোভাবে সেরে নিতে সহায়তা করবে, যা বিশ্বকাপের মঞ্চে নিজেদের কাজে লাগবে। একটি ম্যাচের মধ্য দিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণ করা হয়েছিল কাতারের দোহার লুজাইল স্টেডিয়ামে। মনে আছে নিশ্চয়ই, আজ থেকে 4 বছর আগের সেই 18 ডিসেম্বরের রূপকথার রাত্রির গল্প। এই লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসি হয়েছিলেন বিশ্বজয়ী তারকা। আবারও এই স্টেডিয়ামেই লিওনেল মেসির ঝুলিতে আরেকটি শিরোপা তোলার গোল্ডেন অপরচুনিটি। ব্যাপারটা মেসি ভক্তদের বেশ নস্টালজিয়া অনুভূতি এনে দেওয়ার মতো। তবে তা আর হওয়ার জো নেই। ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান সংঘাতের কারণে কাতারে পূর্ব নির্ধারিত ম্যাচটি হওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। এরই মধ্যে কাতারে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ফুটবল টুর্নামেন্ট স্থগিত হয়েছে। ম্যাচটির ভবিষ্যৎ ভিন্ন নির্ধারণ করতে ব্যস্ত আয়োজকেরা। এখন পর্যন্ত পাওয়া প্রতিবেদন অনুযায়ী বলাই যায় স্পেনের ন্যু ক্যাম্পে আয়োজিত হতে পারে এই ম্যাচ। ন্যু ক্যাম্পের সাথে মেসির ক্যারিয়ার জুড়ে রয়েছে অগণিত সুখ স্মৃতি এবং আবেগের বিশাল পরিধি। প্রায় 2 দশকের বেশি সময় বার্সায় কাটানো মেসির পুরোটা অতীত জুড়ে রয়েছে বার্সেলোনার হোম গ্রাউন্ড ন্যু ক্যাম্প। কত শত রেকর্ডের স্পর্শে এসেছেন লিও মেসি এই ন্যু ক্যাম্পে। তবে এখানেও রয়েছে অনিশ্চয়তা, কারণ এমনটা হলে স্পেনের পক্ষে চলে যাবে একপাক্ষিক সিদ্ধান্ত। ন্যু ক্যাম্পে ম্যাচ মানে স্পেনের বাড়তি সমর্থন পাওয়ার সুযোগ। সেখানে নিউট্রালিজম বলে কিছু থাকবেই না, তাই নিউট্রাল ভেন্যু নির্ধারণ করা হতে পারে। ফাইনালিসিমার ম্যাচটি মাঠে গড়ানোর আগে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে রয়েছে কারা? এমন প্রশ্নের জবাবে নিতান্তই পেদ্রি ইয়ামালদের স্পেনের কথা বলতেই হয়। যদিও আর্জেন্টিনাকে তেমন পিছিয়ে রাখা সম্ভব নয়, তবে দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স বলছে এমন কথাই। লিওনেল মেসির আর্জেন্টিনা বর্তমানকালে যতগুলো ম্যাচ জিততে সক্ষম হয়েছে, এদের মধ্যে বেশিরভাগ প্রতিপক্ষই ছিল মাঝারি থেকে নিম্নমানের, যেখানে কিছু বড় ম্যাচে আর্জেন্টিনা নিজেদের পক্ষে রেজাল্ট বের করে আনতে সক্ষম হয়নি। অপরদিকে স্পেনের সাম্প্রতিক পারফরমেন্স আকাশচুম্বী। ইউরোপের বাঘা বাঘা দলকে নাকানি চুবানি খাইয়ে এসেছে লুই দে লা ফুয়েন্তের স্পেন। প্রতিপক্ষের ডিফেন্স নিয়ে রীতিমতো ছেলে খেলা করে গোল বন্যায় ভাসিয়েছে প্রতিপক্ষকে। কিন্তু ফর্ম যেমনই হোক না কেন, দুই দলের হাতে যেসব তারকা খেলোয়াড় রয়েছে, নিজেদের দিনে তারা যে কোনো প্রতিপক্ষকেই নুইয়ে দিতে সক্ষম। এই বেলায় আর্জেন্টিনা সমানে সমান টক্কর দিতে বিন্দু পরিমাণ পিছিয়ে নেই।